নমস্কার বন্ধুরা, পরমেশ্বর মিনিস্ট্রিজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিও থাম্বনেল দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি কোন টপিকের। কারণ কি আজকে ভিডিওর থাম্বনেল এটা আছে যে জাদুটোনা বা ব্ল্যাক ম্যাজিক এগুলো সম্পর্কে পরমেশ্বরের বচন কি বলে। কারণ কি অনেক বিশ্বাসীরা এই বিষয়টাকে বুঝতে পারে না বা তারা জানে না যে এই সব বিষয়ের দ্বারা কিভাবে শয়তান মানুষকে ডিমোটিভেট করে এবং তার ওয়ার্ডে কানেক্টেড করে। তাই পরমেশ্বর পিতা আজকে এই বিষয়টা আপনাদের সামনে পরিষ্কারভাবে ক্লিয়ার করে দেবে। তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেবেন। দেখুন, পরমেশ্বর পিতা তার বাক্যের দ্বারা প্রতিনিয়ত প্রত্যেক বিশ্বাসীকে, যারা তাকে বিশ্বাস করেছে তাদেরকে মোটিভেট করছে, আর যারা তাকে বিশ্বাস করেনি তারাও পরমেশ্বরের কাছে আসছে যখন পরমেশ্বরের সামর্থ্য পাওয়ারকে তারা রিসিভ করছে তাদের জীবনে। কারণ শয়তান কখনো চাইবে না আপনার জীবনে উন্নতি হোক, আপনি সুন্দর থাকুন, সুস্থ থাকুন এবং আপনি স্বাধীনভাবে বাঁচুন। অর্থাৎ স্বাধীনতা আপনাকে শয়তান দেবে না, শয়তান সবসময় আপনাকে পরাধীন করে রাখবে, কিন্তু পরমেশ্বর আপনাকে প্রতিনিয়ত স্বাধীন করবে। যিশুতে আজকে আমরা প্রত্যেক বিশ্বাসী কি আছি? স্বাধীন আছি। আজকে আমরা আত্মিকভাবে স্বাধীন আছি। দেশ স্বাধীনতা লাভ করেছিল আজকের দিনে 15ই আগস্ট, কিন্তু আজকে প্রত্যেক বিশ্বাসী যেদিন থেকে যিশুকে, পরমেশ্বরকে গ্রহণ করেছে এবং পবিত্র আত্মার কাছে কি হয়েছে, অভিষেক নিয়েছে, সেদিন থেকে তারা স্বাধীন হতে পেরেছে। সেদিন থেকে তারা প্রকৃত আত্মা স্বাধীন হয়েছে। আজকে দেশ স্বাধীন হয়েছিল, কিন্তু মানুষের মন, মানুষের আত্মা এখনো পরাধীনতায় বাস করছে। এখনো সেই শয়তানের ওয়ার্ডে মানুষ ফেসে আছে, পাপাত্মার অধীনে রয়েছে। যতক্ষণ না পাপাত্মার পরাধীনতা থেকে আপনি নিজেকে স্বাধীন করবেন যিশুতে, ততক্ষণ আপনার জীবনে প্রকৃত আত্মিক স্বাধীনতা আসবে না। দেশ স্বাধীন হতে পারে, কিন্তু একটা মানুষ হিসাবে আপনার স্বাধীনতা, আত্মার স্বাধীনতা আপনি পাবেন যখন আপনি যিশুকে, পরমেশ্বরকে আপনি বিশ্বাস করবেন বা আপনি তাকে মন থেকে আপনি পরমেশ্বরের কাছে পবিত্র আত্মার অভিষেক গ্রহণ করবেন। ঠিক তখন থেকে আপনার জীবনে আপনি নতুনভাবে আত্মাতে স্বাধীন হবেন। একজন মানুষ হিসাবে প্রত্যেকটা মানুষ, আর জগতের হোক, একজন বিশ্বাসী সন্তান হোক, প্রত্যেকের জন্য এই বিষয়টা রয়েছে। তাই পরমেশ্বর পিতা আপনাদেরকে বলে যে শয়তান বিভিন্নভাবে জগতের মানুষদের দ্বারা একজন কি করে, একটা ভালো মানুষকে খারাপ করার চেষ্টা করে, যে ভালো পথে ন্যায় আছে তাকে কি করবে, নষ্ট করার চেষ্টা করবে। শয়তান কারো না কারো দ্বারা করবে। সেটা কি হতে পারে আপনার পরিবারের কারোর জনের মধ্যে থেকে, হতে পারে আপনার পাড়া প্রতিবেশীর মধ্যে থেকে, হতে পারে আপনার আত্মীয় পরিজন, মানে নিজের যে কোনো আত্মীয় যারা বিভিন্ন ব্লাড রিলেশন থেকেও আপনাকে কি করতে পারে, শয়তান আপনাকে কি করতে পারে, শয়তান আপনার জীবনে বিভিন্নভাবে সমস্যাকে ঘটাতে পারে। তারা আপনার জীবনে কোনো জাদু টোনা এইসব করতে পারে, আপনার জীবনে ব্ল্যাক ম্যাজিক কাজ করতে পারে আপনাকে তার বসে রাখার জন্য। অর্থাৎ শয়তান ডাইরেক্ট এসে করবে না, কিন্তু ইনডাইরেক্টলি কাউকে না কাউকে চুজ করবে আপনার জীবনকে নষ্ট করার জন্য। তাই পরমেশ্বরের বচন সাবধান হতে বলে, বিশ্বাসে আমাদেরকে চলতে বলে। কারণ পরমেশ্বরের বাক্য বিশ্বাসের বাক্য। পরমেশ্বরের বচন হচ্ছে বিশ্বাস। যে বিশ্বাসের সহিত শুনবে, বিশ্বাসের সহিত পরমেশ্বরকে গ্রহণ করবে, তার জীবনে তুরন্ত কাজ হবে, তার জীবনে মিরাক্কেল ঘটবে এবং ঈশ্বরের সামর্থ্য সে রিসিভ করবে। কারণ কি পরমেশ্বর আপনাকে সেই আত্মিক বরদান দিতে চায় যেগুলো যিশুতে আসলে আপনি পাবেন। যিশুতে আসলে আপনাকে সেই কোয়ালিটি দেবে যেটা অর্থাৎ দুনিয়ার মানুষের মধ্যে সেই কোয়ালিটি নেই। আপনাকে দুনিয়া থেকে মনোনীত করেছে পরমেশ্বর। যখন আপনি বিশ্বাসী হয়েছেন আজকে, আপনাকে সমস্ত দুনিয়া কোটি কোটি প্রাণ থেকে পরমেশ্বর পিতা আপনাকে মনোনীত করেছে, চুজ করেছে যিশু। তাই যিশু যখন আমাদেরকে চুজ করেছে, নিশ্চয়ই আমাদের মধ্যে কোয়ালিটির সামর্থ্য আছে, আর সেটাকে আমাদেরকে কী করতে হবে, কন্ট্রোল করতে হবে। তাই পরমেশ্বরের বচনকে বিশ্বাসের সহিত শুনে, বিশ্বাসের সহিত কাজে লাগাতে হবে, তবেই ফল। আপনারা অনেকে আছেন বচন শুনেন কিন্তু চলেন না, শুনেন এক করেন আরেক, তাহলে কোনো লাভ নেই। তাই শয়তানের অধীনে চলে যাচ্ছেন যদি শুনিয়ে বুঝে না চলেন। তাই যিশু বলে যে শুনো, বুঝো এবং চলো। আগে শুনুন কি বলতে চাইছে পবিত্র আত্মা, তারপরে বুঝুন, তারপরে চলুন। প্র্যাকটিক্যাল চলাতেই হচ্ছে পরমেশ্বরের ওয়ার্ডে ফল। পরমেশ্বর দুনিয়া বানিয়েছে, দুনিয়ার পর মানুষ সৃষ্টি করেছে, সমস্ত কিছু সৃষ্টি করেছে, কিন্তু পরমেশ্বর চায় যেন মানুষ তার গৌরব করে। কিন্তু মানুষেরা পরমেশ্বরের গৌরব না করে মানুষেরা নিজেদের গৌরব করা শুরু করলো এবং শয়তানের গৌরব করা শুরু করলো। তাই পরমেশ্বর বারবার বলছে মন ফেরাও, তাহলে কি হবে, তুমি আমার কাছ থেকে পাপের ক্ষমা পাবে। আর শয়তান আশেপাশে ঘুরছে, ও জানে যে কেমন করে একজন বিশ্বাসীকে ভ্রান্ত করতে হয়, কেমন করে ঈশ্বরের কাজকে কি করতে হয়, নষ্ট করতে হয়, মানুষের মনকে চুরি করে যাতে সে ইচ্ছা না হয় যে ঈশ্বরের সঙ্গে জুড়ে। তাই সাবধান হন। অনেকে আছেন বচন শুনেন কিন্তু চলেন না, পবিত্র আত্মা দেখাচ্ছে ওটা শুনেন, বুঝেন কিন্তু চলেন না, তাহলে আপনাদের জীবনে কোনো লাভ নেই। তাহলে আপনার শোনা বেকার, বোঝাও বেকার, আর আপনার জীবনে ঈশ্বরের কোনো মহিমা আসবে না। ওই সাময়িক কিছু হবে, তারপরে দেখুন স্টপ। তাই ঈশ্বরের সঙ্গে চলতে গেলে, অনন্তকালের জন্য পরমেশ্বরের বরদান পেতে গেলে তো আপনাকে প্র্যাকটিক্যাল পরমেশ্বরের ব্যবস্থাকে ফলো করতে হবে। পরমেশ্বর প্রতিনিয়ত যে আপডেট দেয় তার লিডার পাস্টারদের দ্বারা, সেগুলোকে
মেনে চলতে হবে। তাহলে আপনি আত্মিকভাবে বেড়ে উঠবেন, আপনার আত্মার উন্নতি হবে, আর্থিক উন্নতি হবে এবং আপনার সাংসারিকের উন্নতি হবে এবং আপনি যেখানে যাবেন সমস্ত দিক থেকে ব্লেসিং আপনি দেখতে পাবেন। নাহলে অন্ধকারের শক্তি আপনার জীবনের সমস্ত ব্লেসিংকে চুরি করবে এবং তার অধীনে রাখার, পায়ের নিচে রাখার চেষ্টা করবে, আপনাকে তার উপর কর্তৃত্ব করতে দেবে না। কিন্তু পরমেশ্বর যিশুতে যখন আপনি জুড়ে থাকবেন, আপনি শয়তানের সমস্ত শক্তির উপরে কি করবেন? রাজ করবেন। শয়তানকে পায়ের নিচে কি করবেন? রাখবেন সবসময়। পরমেশ্বর বলে তো শয়তানকে পায়ের নিচে রাখো। ও স্থান পায়ের নিচে, ও স্থান মাথার উপরে নয়, আপনার আত্মাতে নয়, ও স্থান পায়ের নিচে হওয়া উচিত। কিন্তু আজকে অনেক বিশ্বাসী ভুলের জন্য শয়তান মাথার উপরে রাজ করার চেষ্টা করছে। তাই ওকে শীঘ্রই নামান এবং পায়ের নিচে ওকে রাখুন। যখন আপনি পরমেশ্বরের শুনে চলা শুরু করবেন, ওর স্থান পায়ের নিচে চলে যাবে, ডাইরেক্ট কনভার্ট হয়ে নিচে চলে যাবে, ব্রেন টু লেগ, অর্থাৎ পায়ের নিচে চলে যাবে। তাই পরমেশ্বরের ব্যবস্থাকে মেনে চলুন। অনেকদিন এই চ্যানেলে ভিডিও আসেনি, ভিডিও পরমেশ্বর পিতা সঠিক সময় দেবে। অবশ্যই কি কারণে আসেনি সেটা পরমেশ্বর আপনাদেরকে অবশ্যই পরবর্তী কালে জানিয়ে দেবে। তো যিশুতে চলুন, পরমেশ্বরের সঙ্গে চলুন আর পরমেশ্বরের বচনকে ফলো করুন। ঠিক আছে, আবারও দেখা হয় পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ভালো থাকুন। ধন্যবাদ পিতা পরমেশ্বর, ধন্যবাদ যিশু, আমেন।